আসসালামু আলাইকুম। আমি রবিউল হোসেন, আইএসডিবি বিআইএস ইডব্লিউ স্কলারশিপ প্রোগ্রামের জাভা কোর্স রাউন্ড 65-এর একজন ট্রেনি। আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমার প্রজেক্ট ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম। এটি একটি সম্পূর্ণ এন্টারপ্রাইজ লেভেল প্রজেক্ট, যেখানে ব্যাংকিংয়ের প্রায় সকল ফিচারগুলি কভার করা হয়েছে। প্রথমে আমরা এখানে লগইনটাকে রোল বেসড করেছি। এখানে ক্যাশিয়ার, ম্যানেজার, অ্যাডমিন এবং অন্যান্য রোলগুলো রয়েছে। তো আমরা শুরুতেই অ্যাডমিন লগইন করি। এখানে অ্যাডমিন লগইন করার পর প্রথমে আমরা এখানে অ্যাডমিন ড্যাশবোর্ড দেখতে পারবো, যেখানে ইউজার, ব্রাঞ্চ, লোন, অ্যাকাউন্টস, ট্রানজ্যাকশন, কাস্টমার্স, কার্ডস, ডিপোজিট, উইথড্রয়ালস, ট্রান্সফার, সকল ধরনের ট্রানজ্যাকশনগুলি এখান থেকে অ্যাক্টিভিটি ফলো করা যাবে এবং চার্টের মাধ্যমেও দেখা যাবে এখানে কি কি ট্রানজ্যাকশন হচ্ছে। রিসেন্ট ট্রানজ্যাকশন, রিসেন্ট লোন রাখা হয়েছে এখানে এবং প্রত্যেকটা ইউজারকে এখান থেকে দেখা যাবে এবং এখানে ওয়েবসাইট ইন্টিগ্রেশন করা হয়েছে। ইউজার যদি অনলাইন থাকে ইনস্ট্যান্ট এখানে অনলাইন দেখাবে এবং অফলাইন থাকলে ইউজারকে অফলাইন দেখাবে। তো আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি অন্য ব্রাউজার থেকে। আমি এখান থেকে একটি ম্যানেজার অ্যাকাউন্ট লগ ইন করতেছি। ম্যানেজার অ্যাকাউন্ট লগ ইন করার সাথে সাথেই অ্যাডমিনকে নোটিফাই করেছে এবং সাথে সাথে এখানে স্ট্যাটাস কিন্তু ম্যানেজারের অনলাইন হয়ে যাবে। আমরা ম্যানেজারের রোলটা দেখি একটু। এই যে এখানে ম্যানেজার রোলটা অনলাইন চলে এসেছে আর অ্যাডমিন অলরেডি লগ ইন আছে, সেজন্য অনলাইন দেখাচ্ছে। আমরা যদি লগ আউট করে দিই সাথে সাথে ওখানেও লগ আউট হয়ে যাবে, এখানে অফলাইন দেখাচ্ছে। এটা ছিল আমার ওয়েব সকেটের ফিচার। এরপরে আমরা আসি ব্রাঞ্চ ম্যানেজমেন্টে। ব্রাঞ্চ ম্যানেজমেন্টে এই মডিউলে সমগ্র ব্যাংকের সমস্ত শাখা পরিচালনা করার জন্য বেসিক কিছু ফিচার রাখা হয়েছে, যেমন এখান থেকে মেন ব্রাঞ্চ ক্রিয়েট করার অপশন রয়েছে। মেন ব্রাঞ্চ আমরা একটা ক্রিয়েট করি, সেন্ট্রাল ব্রাঞ্চ। তারপরে একজন ব্রাঞ্চ ম্যানেজার অ্যাসাইন করে দিতে পারবো আমি ব্রাঞ্চের সাথে অ্যাসাইন করে দেওয়ার পরে প্যারেন্ট ব্রাঞ্চ ক্রিয়েট হয়ে গিয়েছে এবং আমরা এরপরে একটা সাব ব্রাঞ্চ ক্রিয়েট করব। মিরপুর। সেন্ট্রাল ব্রাঞ্চের আন্ডারে আমরা এটা দিয়ে দিচ্ছি। এখন মিরপুর ব্রাঞ্চটা হয়ে গেছে সেন্ট্রাল ব্রাঞ্চের আন্ডারে। আমরা যদি দেখি এখানে ব্রাঞ্চ টাইপ হচ্ছে সাব ব্রাঞ্চ এবং তার প্যারেন্ট ব্রাঞ্চ হচ্ছে এটা সেন্ট্রাল ব্রাঞ্চ। এরপরে এখানে আরও কিছু ফিচার রাখা হয়েছে, ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ট্রান্সফার। এখানে সেন্ট্রাল ব্রাঞ্চ থেকে আমরা সাব ব্রাঞ্চে টাকা ট্রান্সফার করতে পারবো এবং ব্রাঞ্চ টু ব্রাঞ্চ ট্রান্সফার করতে পারবো আমরা এবং কালেকশন করতে পারবো। সেন্ট্রাল ব্রাঞ্চ থেকে আমরা যে টাকাটা সাব ব্রাঞ্চে পাঠিয়েছিলাম ওই টাকাটা এখানে কালেকশন করতে পারবো। এরপরে আরেকটি ফিচার রাখা হয়েছে কাস্টমার অ্যাসাইন ব্রাঞ্চের আন্ডারে। যখনই আমরা কোনো কাস্টমার ক্রিয়েট করব তখনই আমরা অ্যাসাইন করতে পারবো কাস্টমারকে। অ্যাসাইন করে দিলে ওই ব্রাঞ্চের আন্ডারে কাস্টমারটা অ্যাসাইন হয়ে যাবে। এরপরে আসি আমরা টিম ম্যানেজমেন্ট।
টিম ম্যানেজমেন্টে এখানে যা প্রত্যেকটা এমপ্লয়ির রোল অনুযায়ী এখানে শো করবে, তার অ্যাক্টিভিটি ফলো করতে পারবে অ্যাডমিন। তাকে চাইলে এখানে ইনঅ্যাক্টিভ করে রাখতে পারবে, তার ইনফরমেশন এডিট করা যাবে, তাকে ডিলিট করতে পারবে। এবং এখানে ফিল্টার অপশন রাখা হয়েছে প্রত্যেকটা রোলের, লিস্ট ভিউ এবং গ্রিড ভিউ দুইটাই রাখা হয়েছে, এবং অ্যাডের জন্য মডেল ইউজ করা হয়েছে। এরপরে আসি আমরা কাস্টমার ম্যানেজমেন্ট। কাস্টমার মডিউলে আমরা এখানে কাস্টমারের ইনফরমেশন অ্যাড করতে পারবো, প্রত্যেকটা কাস্টমারের এখানে যাবতীয় ইনফরমেশন দিয়ে আমরা আপডেট করতে পারবো। এখানে ক্রিয়েটেড বাই যে ইউজার থাকবে, এখানে অ্যাডমিন, ম্যানেজার, ক্যাশিয়ার যে ক্রিয়েট করবে সে অটো এখানে চলে আসবে। এবং একটা কাস্টমার আমরা ক্রিয়েট করি। কাস্টমার ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আমরা কাস্টমারের যাবতীয় ইনফরমেশন দেখতে পারবো এবং তার অ্যাকাউন্টগুলো এখানে শো করবে ক্রিয়েট করার পরে। এরপরে তাকে আমরা ডিঅ্যাক্টিভ করে রাখতে পারবো, অ্যাক্টিভ করে রাখতে পারবো এবং ইনফরমেশন এডিট করতে পারবো। এরপরে আসি আমরা অ্যাকাউন্ট সার্ভিস। অ্যাকাউন্ট সার্ভিসে নতুন ব্রাঞ্চ ক্রিয়েট হওয়ার সাথে সাথে এখানে তার একটি ব্রাঞ্চ অ্যাকাউন্ট ক্রিয়েট হবে, তার ব্রাঞ্চ অ্যাকাউন্টটি পরিচালনা করবে ব্রাঞ্চের আন্ডারে। এরপরে কাস্টমার অ্যাকাউন্ট, কাস্টমারের এগেইনস্টে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আমরা একটা কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করি। এবং এখানে কাস্টমার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে তার কাছে মেইলে নোটিফাই করবে, আমি দেখাচ্ছি। আমরা অ্যাকাউন্ট টাইপ সিলেক্ট করতে পারবো এখান থেকে কোন ব্রাঞ্চের আন্ডারে অ্যাকাউন্টটা খোলা হচ্ছে ওটাও সিলেক্ট করে দিতে পারবো এখান থেকে। ইনিশিয়াল ডিপোজিট, ইন্টারেস্ট রেট, মিনিমাম ব্যালেন্স এবং অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, আর এখানে কাস্টমারের ফটো। সাথে সাথে মেল চলে এসেছে, এই যে কাস্টমারের নেম এবং অ্যাকাউন্ট আইডি, কোন ব্রাঞ্চে এবং তার ইনিশিয়াল ডিপোজিট, এখান থেকে আমরা তা মেইলে নোটিফাই করে দিয়েছি কাস্টমারকে। এরপর এখান থেকে ডিপোজিট করা যাবে। আমরা 5,000 টাকা ডিপোজিট করছি। সাথে সাথে ডিপোজিটের টোটাল ডিপোজিট, টোটাল উইথড্র, টোটাল ট্রান্সফার সবকিছু এখানে যুক্ত হবে। এবং এখান থেকে লিস্ট ভিউ, গ্রিড ভিউ দুটাই দেখা যাবে। অল ব্রাঞ্চ ডিটেলস এখান থেকে ফিল্টার করা হয়েছে, স্ট্যাটাস ফিল্টার করা হয়েছে। তারপরে আমরা আসি লোন ম্যানেজমেন্টে। লোন ম্যানেজমেন্টে আমরা গ্রাফ ইউজ করেছি এবং টোটাল ম্যাট্রিক্সটা এখানে উপর থেকে শো করবে। আর নিচে আমরা একটা লোন অ্যাপ্লাই করব, কোন কাস্টমারকে আমরা লোন দিতে চাই ওই কাস্টমারের এগেইনস্টে, এবং ক্রিয়েটর যে ক্রিয়েট করতেছে এবং কাস্টমার নেম। এবং লোনটা কি টাইপ হবে, হোম, অটো, এডুকেশন, বিজনেস। আমরা হোম দিয়ে ট্রাই করছি। এবং কারেন্ট ডেট লোনের এবং কত টাকা লোন দিতে চাই আমরা, এবং ইন্টারেস্ট রেট, আর হচ্ছে কয় মাসের জন্য আমরা লোনটা দিতে চাই এবং কোন অ্যাকাউন্টে আমরা আসলে ট্রান্সফার করব টাকাটা, অ্যাকাউন্ট ডিটেলস। এখন কাস্টমারের ল্যান্ড ডকুমেন্টস আমরা দিব এখানে। এবং এখানে প্রপার্টি অ্যাড্রেসটাও দিয়ে দিব কাস্টমারের।
এবং এটার ভ্যালু দিয়ে দিব আমরা। কাস্টমারের গ্যারান্টর লাগবে একজন, গ্যারান্টর নেম দিয়ে দিচ্ছি আমরা। রিলেশনশিপ দিয়ে দিতে হবে এবং তার মান্থলি ইনকামটা দিতে হবে এখানে। এবং সে কি প্রাইমারি গ্যারান্টর নাকি নর্মাল গ্যারান্টর, এখানে মাল্টিপল গ্যারান্টর অ্যাড করা যায়। তো আমরা একজন গ্যারান্টর অ্যাড করে দেখাচ্ছি। গ্যারান্টর অ্যাড হওয়ার সাথে সাথে অ্যাপ্রুভালের জন্য অ্যাডমিন এবং ম্যানেজারের কাছে অ্যাপ্রুভালের জন্য আসবে। আসার পরে এখানে অ্যাপ্রুভ করলেই সাথে সাথে তার অ্যাকাউন্টে টাকাটা চলে যাবে। তো আমরা এখন অ্যাপ্রুভ করে দিচ্ছি। তারপরে ইনস্টলমেন্টের বিষয়টা হচ্ছে এখানে কাস্টমার যখন ব্যাংকের কাছে আসে তখন ইনস্টলমেন্ট এখান থেকে পে করে দেওয়া যাবে। টাকা জমা দেওয়ার পরে এখান থেকে ইনস্টলমেন্ট দেওয়া যাবে। প্রত্যেকটা ইনস্টলমেন্ট দেওয়ার পরে এখানে মার্ক হয়ে থাকবে এবং কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকাটা অটো কেটে নেওয়া হবে। এবং শিডিউল দেখতে পারবো আমরা এখান থেকে একটা পেড হয়েছে, প্রত্যেকটা শিডিউল এখানে শো করবে এবং লেট ফি সহ, যদি কাস্টমার লেট করে এবং লেট ফি অটো এটা হবে এখানে। এবং গ্যারান্টার ইনফরমেশন আমরা এখান থেকে দেখা যাবে এবং কাস্টমার ইনফরমেশন এখান থেকে এডিট করা যাবে। এই ছিল আমার লোন ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে ইয়ার এবং ডেট অনুযায়ী আমরা আসলে লোনের গতিবিধি ফলো করতে পারবো গ্রাফের মাধ্যমে। আর এখানে একটা টেবিল রাখা হয়েছে কোন ব্রাঞ্চের আন্ডারে এবং কি টাইপের লোন দেওয়া হয়েছে এইসব। এরপরে আসে আমরা কার্ড সার্ভিস। কার্ড সার্ভিসে এখানে কার্ড রিকোয়েস্ট দেওয়া যাবে, কোন ব্রাঞ্চের আন্ডারে আমরা কার্ডটা দিতে চাই এবং তার ব্রাঞ্চের আন্ডারে কোন কোন অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের আন্ডারে আমরা কার্ড রিকোয়েস্ট দিতে পারবো। ক্রিয়েটর নেম, কোন টাইপের কার্ড চাচ্ছি আমরা, ডেবিট অর ক্রেডিট এবং কি টাইপ কার্ড। নেটওয়ার্ক হচ্ছে আমেরিকান এক্সপ্রেস, ভিসা, মাস্টার কার্ড, ডিসকভার। তো আমরা একটা দিয়ে দেখাচ্ছি আপাতত। কার্ড রিকোয়েস্ট দেওয়ার পরে এখানে চলে আসবে অ্যাক্টিভের জন্য এডমিন আর ম্যানেজারের কাছে। অ্যাক্টিভ করার সাথে সাথে কার্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা আমরা এখানে চাইলে ব্লক করে রাখতে পারবো কার্ড। এই ছিল আমার কার্ড ম্যানেজমেন্ট এবং এখান থেকে ফিল্টার করা যাবে কোন ব্রাঞ্চের আন্ডারে কোন কার্ড আছে। তারপরে এখান থেকে ডেবিট অর ক্রেডিট অ্যান্ড সার্চ অপশন রাখা হয়েছে। এরপরে আসি আমরা ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট। ট্রানজ্যাকশন সেন্টারে এখানে অল ডিটেলস রাখা হয়েছে শুরুতেই, রিসেন্ট ট্রানজ্যাকশন, এরপরে আছে অল ট্রানজ্যাকশন এবং জ্যাসপার রিপোর্ট রাখা হয়েছে এখানে। এরপরে হিস্টোরি দেখতে পারবো, ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের আন্ডারে কি কি ট্রানজ্যাকশন হচ্ছে আমরা এখান থেকে চাইলে দেখতে পারবো, যদিও এখানে কোনো একটা ট্রানজ্যাকশন আছে দেখা যাচ্ছে। এরপর আছে বিল, এখান থেকে বিল ক্রিয়েট করা যাবে, যে কোনো ধরনের বিল পেমেন্ট করার পরে এখান থেকে বিল দেওয়া যাবে, সকল ধরনের বিল। এবং এখান থেকে একটা ট্রানজ্যাকশন ক্রিয়েট করা যাবে। আমরা একটা ট্রানজ্যাকশন ক্রিয়েট করি, এখানে এই ব্রাঞ্চে আমরা টাকা ডিপোজিট করতেছি 45 লাখ, এটার কারেন্সি এবং কোন চ্যানেলে আমরা আসলে কাউন্টার থেকে যেখান থেকে আমরা দিব টাকাটা ওখান থেকে সিলেক্ট করে দিব এবং ডেসক্রিপশন চাইলে আমরা দিয়ে দিতে পারি এবং রিমার্কসও চাইলে দিয়ে দিতে পারি। সাবমিট দেওয়ার পর টাকাটা চলে যাবে অ্যাকাউন্টে এবং এখানে ট্রানজ্যাকশন যুক্ত হবে। এই ছিল আমার ট্রানজ্যাকশন ম্যানেজমেন্ট। এরপরে আছে আমার রিপোর্ট সার্ভিস, এখানে জ্যাসপার রিপোর্ট ইউজ করা হয়েছে। এই হলো আমার জ্যাসপার রিপোর্ট। এখানে ব্রাঞ্চ ওয়াইজ আমার অ্যাকাউন্টগুলো দেখাবে, কোন ব্রাঞ্চের আন্ডারে কোন অ্যাকাউন্ট আছে এবং কাস্টমার নেম সহ। তারপর আছে কাস্টমার রিপোর্ট। এখানে সকল ধরনের ফরম্যাট রাখা হয়েছে এবং জিপ ফরম্যাটও রাখা হয়েছে যেন সকল ফরম্যাট একসাথে ডাউনলোড করা যায়। এরপরে অ্যানালাইটিক্স, এখানে ব্যাংকের অ্যানালাইটিক্স রিপোর্ট, সকল রিপোর্ট এখানে শো করবে গ্রাফ আকারে।
এখান থেকে সব গ্রাফের মাধ্যমে মান্থলি এবং ইয়ারলি গ্রোথটা দেখা যাবে। এরপরে লাস্ট একটা অপশন এখানে ইউজার কন্ট্রোল, আমি ইউজার এখান থেকে ক্রিয়েট করে দিতে পারবো রোল অনুযায়ী। এটা শুধু অনলি অ্যাডমিন পারবে, অন্য কোনো রোল এখান থেকে এই অপশনটা শো করবে না। এরপর আছে সিকিউরিটি লকস, এটা আমার ব্যাংকিং সিস্টেমের একটি কোর ফিচার আমি মনে করি, বিকজ অফ এখানে ক্রিয়েট, ডিলিট, আপডেট এবং ইউজারের গতিবিধি আমি এখান থেকে ফলো করতে পারবো। কেউ যদি এখান থেকে কিছু আপডেট করে, ভিউ করে, এরপর ডিলিট করে, তার আইপি অ্যাড্রেস এবং তার আইপি অ্যাড্রেস, ইউজার এজেন্ট, ইভেন্ট টাইম, তার ডাটা, তার ইনফরমেশন আমার কাছে এখানে অ্যাডমিনের কাছে চলে আসবে এবং তার অ্যাক্টিভিটি আমি এখান থেকে ফলো করতে পারবো। এই ছিল মোটামুটি আমার ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেমের ফিচারগুলো। এরপরে আরও কয়েকটি রোল রয়েছে, আমি লগ আউট করে দেখাই অন্য ব্রাউজার থেকে। যেমন এটা হলো আমার ম্যানেজার, ম্যানেজারকে এখানে লিমিটেড রাখা হয়েছে ফিচার। এরপরে আরেকটা আছে আমার ক্যাশিয়ার, এটা হলো ক্যাশিয়ার ড্যাশবোর্ড, ক্যাশিয়ারকেও লিমিটেড করে দেওয়া হয়েছে ফিচার। এই ছিল আমার ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেমের কোর ফিচারগুলো। প্রতিটি সার্ভিস একে অপরের সাথে ইন্টিগ্রেট হয়ে একটি সম্পূর্ণ ব্যাংকিং সলিউশন তৈরি করে, বিশেষভাবে ওয়েব সকেট সার্ভিস সিস্টেমকে রিয়েল টাইম, স্মার্ট এবং আরও দ্রুত গতি করে তুলেছে। আমি ছিলাম রবিউল হোসেন, কোর্স জাভা রাউন্ড 65 থেকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।